একটা জিনিস আমার কাছে বেশি খারাপ লাগছে যেটা পাওয়ার সুইচ না, কিন্তু আপনার অনেকে আছে পাওয়ার সুইচটা কমপ্লেন করছে, এটা তো সবাই জানেন। তবে আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে এর পাওয়ারটা। দেখেন পাওয়ারটা সরাসরি কারেন্ট দিয়ে দিচ্ছে। এখানে যদি টাইপ সির পাওয়ার দিত সেই ক্ষেত্রে হয়তো কি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা ব্যবহার করা যেত ঘন্টার পর ঘন্টা। ল্যাপটপের মতন দেখা যাচ্ছে 16-17 ঘন্টা বা 10 ঘন্টা, 8 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, মানে যত ঘন্টা পাওয়ার ব্যাঙ্কে চার্জ থাকে ততক্ষণ ব্যবহার করা যেত। এটা অনেক বেটার হতো তাহলে, ঠিক আছে। দেখা যাচ্ছে তারা ছোটো একটা মনিটরের মাধ্যমে কানেক্ট করলে এটা ল্যাপটপের থেকেও বেশি চার্জ থাকবে, যেহেতু পাওয়ার ব্যাঙ্কে ব্যবহার করা হতো অনেক বেটার হতো। এই ক্ষেত্রে একটু সমস্যা মনে হয়েছে আমার কাছে, মানে এটা সরাসরি কারেন্টের লাইন দিয়ে দিছে। আরেকটা জিনিস দেখলাম কি জানেন, ল্যান্ড কোড। এই যে ল্যান্ড কোডটার মাধ্যমে আমি যদি লাইন দিতেছি, ল্যান্ড কোডের ভিতরে আমি যতটুকু কাজ পাইতাছি, ঠিক মনে করেন আমি ওয়াইফাই সরাসরি ওয়াইফাই ব্যবহার করলে 5 গিগাহার্টজে ঠিক অতটাই পাইতাছি। এখানে ল্যান্ড কোডে যদি একটু বেশি পাওয়ার দিত সেক্ষেত্রে ভালো হতো, কিন্তু ল্যান্ড কোডেরটা আমি যা পাচ্ছি আমি সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করলেও তাই পাচ্ছি। এটা একটা চমৎকার একটা জিনিস, এইটা কিন্তু এতদিনে আপনারা বুঝে গেছেন। তো এটা কাদের জন্য বেটার জানেন? এটা হচ্ছে যারা মিড লেভেলের ইউজার আছে তাদের জন্য এটা বেস্ট, কিন্তু যারা হাই লেভেলের ইউজার তাদের জন্য কিন্তু এটা কিছুই না। যারা ভালো মানের ইউজার আছে তাদের কাছে মনে হবে, কিন্তু যারা নর্মাল ইউজার বা যারা মিডিয়াম লেভেলের কাজ করে তাদের জন্য পারফেক্ট একটা ডিল, ঠিক আছে, পারফেক্ট একটা জিনিস। যেমন আমি শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের কাজের জন্য এটা কিনছি, শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের জন্য, এবং আমার ভিডিও এডিটিংয়ের কাজটা খুব ভালো হচ্ছে। এটা গরম হয় কিনা? এটা গরম হয়। এটা শুধুমাত্র আপনি যখন রেন্ডারিং দিবেন বা এডিটিং করবেন, বড় বড় ফাইলগুলা যখন ভিডিও এডিটিং করবেন অনেকক্ষণ যাবত, তখন দেখবেন হিট ভালোই হয়, এবং যখন রেন্ডারিং দিবেন তখন এর আওয়াজ, ফ্যানের আওয়াজটা কিন্তু শোনা যায়। এছাড়া আপনি যদি ব্রাউজিং করেন বা টুকটাক কাজগুলো করেন সারাদিনে এর কোনো আওয়াজও শুনবেন না, আর এটা গরমও হয় না। 70,000 টাকার ভিতরে আপনি অ্যাপেলের ম্যাক মিনিটা বেটার হবে না 70,000 টাকার ভিতরে একটা কম্পিউটার পিসি নিলে ভালো হবে? দেখেন দুইটা নিলেই ভালো হবে, পিসি নিলেও ভালো, এটা নিলেও ভালো। পিসি যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের মতন কাস্টমাইজ করতে পারবেন, নিজের মন মতন কাস্টমাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা রেডিমেড জিনিস, যেটা যা কিছু আছে তাই ফিক্সড। এখানে যদি একটু আপডেট করতে চান অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে, ঠিক আছে। আর আপনার হচ্ছে কম্পিউটার হচ্ছে আপনার মন মতন, আপনি এখন করছেন একরকম, দেখা যাচ্ছে পরবর্তীতে ওইটা আপডেট করে আর একটু ভালো করতে পারবেন, এই একটা অপশন থেকেই যায়, কিন্তু এটা সেই অপশনটা নেই। কি বললো এটা বড় কথা না। দেখেন 70,000 টাকা যদি আপনি একটা পিসি কেনেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। আর পিসি হচ্ছে অনেক বড় একটা জিনিস, মানুষ এসে দেখবে, অনেক বড় আকারে দেখা যায়, দেখতে সুন্দর লাগে, রাখা যায়। আর এটা হচ্ছে আপনার জায়গা যদি শর্টকাট হয়, জায়গা আপনি কারো অত দেখাইতে চাচ্ছেন না কিন্তু জিনিসটা চাচ্ছেন ভালোই মোটামুটি পাওয়ারফুল, সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। আর পিসি হচ্ছে একটু বড় জায়গার ভিতরে ব্যবহার করা যায়। তো দুইটাই আমার কাছে সেম মনে হয়েছে। এখানে আমি বলবো না যে এইটা অনেক বেটার পারফরমেন্স দেবে, 70,000 টাকাতে আপনি একটু পিসি যদি বানান সেটা ওটা একটু কম পারফরমেন্স দেবে, আসলে কিন্তু তা না। পিসি পিসির জায়গায় আর ম্যাক হচ্ছে ম্যাকের জায়গায়, এদের অ্যাপগুলোও সেম টু সেম। দেখেন অ্যাপ যেগুলো থাকে অ্যাপের ডিজাইনগুলো একই পাবেন। উইন্ডোজ যেটা আপনি ধরেন আপনি ফিল্মোরা চালাচ্ছেন, ফিল্মোরা যে ডিজাইনগুলো থাকে মানে অ্যাপের যেখানে যা যা থাকবে ম্যাকেও ঠিক একই ডিজাইনের সেম টু সেম পেয়ে যাবেন, শুধু ডাইন বামে খেলা। যেমন উইন্ডোজে আপনি ডাইন পাশে কাটবেন, এটা হচ্ছে অ্যাপেল হচ্ছে আপনি বাম পাশে আপনার কাটার অপশনগুলো থাকে, জাস্ট ডাইন বাম। এছাড়া মনে করেন আপনার অ্যাপগুলো সব একই রকমই থাকে। সেদিন এক ভাই বললো, ভাইয়া আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি, তো আমি কি ম্যাক মিনি নিয়ে ভালো ফলাফল পাবো? তো এই ধরনের লোক যারা আছেন, বিশেষ করে যারা মোবাইল দিয়ে ভিডিও করেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন এবং খুব ভালো মানের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখে গেছেন, আমি বলবো তারা ম্যাক মিনি নিয়ে ফাও টাকা খরচ না করে তারা একটা ভালো মোবাইল চালিয়ে নিতে পারেন। আপনার মোবাইলটা যদি দুর্বল হয়ে থাকে তারা এই টাকা দিয়ে একটা ম্যাক মিনি না নিয়ে একটা ভালো মানের ফোন নিতে পারেন। এখানে খুব একটা ভালো বিষয় থাকবে এইটা যে আপনি মোবাইল থেকে ভালো একটা ক্যামেরা পাবেন, ভালো একটা প্রসেসর পাবেন এবং ভালো মানের এডিটিং করতে পারবেন, সবগুলো পেয়ে যাবেন মোবাইলের ভিতরে। আপনার দৈনন্দিন কাজের জন্য সেরা হচ্ছে মোবাইল ফোন, ওইটা দিয়ে সব কাজ করতে পারবেন। তাহলে এইটা কিনবে কারা? এটা হচ্ছে তাদের জন্য খুব বেস্ট, বেটার যারা আগে একটা নর্মাল পিসি ব্যবহার করছে, পিসিটা ল্যাগ করে, হ্যাং করে, এবং বা আগের মডেলের ম্যাক যারা ইউজ করে একটু স্লো, তারা চাইলে এইটা নিতে পারে। মানে তারা ম্যাকে অভ্যস্ত বা উইন্ডোজে অভ্যস্ত, তারা তা দিয়ে ছাড়া ভিডিও এডিটিং করতেই পারে না, তাদের ওইটাই লাগবে, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মোবাইল থেকে ভালো মানের এডিটিং শিখে যান তাহলে আপনার জন্য মোবাইলই বেটার।
আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদের। অলরেডি এটা পাওয়ারফুল চিপ ব্যবহার করা হয়েছে, অ্যাপেলের M4 চিপ, যেটা সর্বোচ্চ এখন এটা ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে এটা অনেকটাই পাওয়ারফুল, আশা করি বলার বাইরে থাকবে না। আপনার যে কোনো ধরনের কাজ এটাতে করা যায়। তবে 16 জিবি র্যাম এবং 256 জিবি রম একটু কম মনে হতে পারে। এটা কিন্তু বাড়ানোর অপশন আছে। র্যাম আপনি বাড়াতে না পারলেও রমটা আপনি ঠিকই বাড়াতে পারবেন। আপনি আলাদাভাবে একটা M.2 SSD কার্ড কিনলে এটা সমাধান হয়ে যাবে, কিন্তু র্যাম ব্যাপারটা সমাধান করা সম্ভব হচ্ছে না। র্যামের ক্ষেত্রে আপনার পুরো সেটআপই আপডেট করতে হবে। মানে কেনার সময় আপনার মাথায় রাখা লাগবে আপনার কি বেশি লাগবে, র্যাম বেশি লাগবে না স্টোরেজ বেশি লাগবে। তবে 16 জিবি র্যামের ভিতর দিয়ে আমি এডিটিংয়ের কাজগুলো খুব ভালোভাবে করতে পারতেছি। আমার সাধারণত এটা দিয়ে এডিটিং ছাড়া আর কিছু করবে না। তেমন একটা গেম খেলে এটা দিয়ে ভালো ফলাফল আপনি কিন্তু পাবেন না। তবে এডিটিংয়ের ক্ষেত্রে বেস্ট।